জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন আবাসন প্রকল্পের বাসিন্দারা। বৃষ্টি হলেই পলিথিন মুড়িয়ে রাত পার করেন তারা। ২০০২ সালে সুবিধাভোগীদের মাঝে আবাসনের ঘরগুলো নির্মাণ করে দেন তৎকালীন বিএনপি সরকার। এরপর দীর্ঘ ২৩ বছরে ঘরগুলোর আর কোনো সংস্কার করা হয়নি। ফলে এই জরাজীর্ণ ভাঙা ঘরেই কোনো রকমে দিন যাপন করছেন এখানকার বাসিন্দারা। স্থানীয়দের মতে আবাসন প্রকল্পটি বিএনপির শাসন আমলে হওয়ার কারণে বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসায় সংস্কারের ছোঁয়া পায়নি ঘরগুলো। ফলে ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন আবাসন প্রকল্পের বাসিন্দারা। এই রাজহরি আসলে মনে করেন পলিথিন দিয়ে থাকা লাগে, খুব কষ্টের মুখে থাকা লাগে, পলিথিন দিয়ে থাকা লাগে, তাছাড়া তো বিপদ। ২০০৪ সালে এই ঘরগুলো হয়েছে, তারও বহু আগ থেকে আমি আসছি। ২০০৪ সালে এখানে কল ছিল, যে বাথরুম সব ছিল। এই তারপরে মনে করেন সরকারি লোক আসে যায় দেখে, কিন্তু বাথরুম নাই, দেখেন কল নাই। বহু কষ্টের মধ্যে এখানকার লোকজন আর কি আমরা আছি। কোনো মতন করে আছি আমরা, তো কষ্ট করে একবার ট্রেন নাগাছি, ট্রেনের কোনো খোঁজ খবর নেই, ফির সেই ট্রেন দেও পানি পড়ে। আমার ঘরের অবস্থা ছিদ্র হয়ে গেছে, টিনগুলা। ঘর বৃষ্টি পড়লে, যখন বৃষ্টি পড়ে তখন পানি পড়ে ঘরের ভিতরে, জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আমরা ঘরের মধ্যে অনেক কষ্টেই আছি। প্রকল্পটি হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বদলিপুকুর এলাকায়। আবাসনের এই ঘরগুলোতে বসবাস করেন ৩৮টি ব্যারাকে মোট ৩৮০টি পরিবার। এতে দিনমজুর, শ্রমিক, অটোরিকশা চালক, ভ্যান চালক, আদিবাসী ও জেলেরা বসবাস করেন। বর্তমানে আবাসনের এসব ঘরগুলোর অবস্থা খুবই নাজুক এবং জরাজীর্ণ। বাসিন্দারাও রয়েছেন চরম দুর্ভোগে। প্রতিটি ঘরেরই টিন ফুটো, ছাউনি ভাঙা, দরজা নেই, টয়লেট ভাঙা এবং বিশুদ্ধ পানির জন্য নেই প্রয়োজনীয় টিউবওয়েল। অনেকেই টিনশেড ঘরগুলোর উপরে পলিথিন অথবা তেরপাল দিয়ে বসবাস করে আসছেন। তবুও বৃষ্টি হলে রক্ষা হয় না তাদের। বৃষ্টির পানি ভেতরে পড়ে ভিজে যায় ঘরের প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র। আর একটু বেশি বৃষ্টি হলেই পানিতে টয়টুম্বুরো হয়ে যায় ঘরগুলো। ঘর সরকার দিয়ে গেছে ২ সালে, কত ঝড়ি ঝড়পট আসলে কত কষ্ট, নুকেই পাকে নুকেই উপাকে নুকেই আমার জায়গা নাই থাকতে, ফির থাকতে থাকতে চৌকির তল পর্যন্ত আমরা নুকেই। আমাদের বিজনেস যেটা সেটা নিয়ে লাগে, বৃষ্টির পানি থাকা যায় না। উপরেও ছাউনি দিছি পলিথিন, নিচেও পলিথিন দিছি, খুব সমস্যা আমাদের। আমরা পেট চালাইতে পারি না, বিগলে ঢাকি কেমনে। বাসিন্দাদের ভোগান্তির কথা উল্লেখ করে তাদের ঘরগুলোর সংস্কার করা জরুরি বলে জানান রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই গরিব মানুষগুলোর দিকে তাকিয়ে আমি সব সময় এখানে চলাফেরা করি। সবার কথা যে আমাদের ঘরগুলো মেরামত করার ব্যবস্থা করে দেন। তা আমি ইতিপূর্বে চেয়ারম্যান হওয়ার পরে উপজেলায় মাসিক মিটিংয়ে কতবার তুলে ধরছি যে আপনারা আমাদের রানীপুকুরের রাজনগর, বলদিপুকুর, মমিনপুর যে আবাসন আছে, আবাসনের রাস্তা আছে, যে রাস্তাগুলো দিয়ে ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল একেবারে চলাচল অনুপযোগী, মানে চলাই যায় না। আমি কতবার মাসিক মিটিংয়ে বলছি, কিন্তু উপজেলা থেকে কখনো এটা গুরুত্ব দেয়নি। তা আমি আশা করব যে এই গরিব অসহায় মানুষগুলোর যাতে এই ঘরগুলা সংস্কারের কাজ করে দেওয়া হয়। বর্তমানে আবাসনের ঘরগুলো সংস্কার বা পুনর্নির্মাণ করার জন্য বরাদ্দ নেই। তবে বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কার করা সম্ভব হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এটা দেখতে যাবো। জি স্যার, একটু দেখি আগে আসলে কি পরিস্থিতির মধ্যে আছে। আমি মেসেজটা পেয়েছি, বিভিন্ন পত্রিকাও এসেছে, মেসেজটা পেয়েছি, আবার ইঞ্জিনিয়ারকেও দিয়েছি। আমি আগে গিয়ে দেখে আসবো এটা আমার একটা কোন জায়গা থেকে মানে গিয়ে দেখে তারপরে কি পরিমাণ কোথায় থেকে সংস্থান করা যায় সেটা আমরা চেষ্টা করবো। এই আবাসন প্রকল্পের ৩৮০টি পরিবারের ভোগান্তি বিবেচনায় তাদের ঘরগুলো দ্রুতই সংস্কারের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের।
ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।